নমস্কার, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি রুই ভাপা। রুই ভাপা বানানোর জন্য আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর একটা লেবু অর্ধেক কেটে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নুন, হলুদ আর লেবু দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মাছগুলোতে ভালোভাবে নুন, হলুদ আর লেবু মাখানো যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার মশলা বেটে নেব। মশলার জন্য আমি নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। সমস্ত মশলা আমি ভালোভাবে বেটে নেব। খুব ভালোভাবে মশলা বেটে নিচ্ছি। এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে মাছগুলোকে যে টিফিন কৌটোতে আমি ভাপা বানাবো সেই টিফিন কৌটোতে নিয়ে নিলাম। এবার বেটে রাখা সর্ষে আর পোস্ত আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে আর পোস্ত দেওয়া হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এবার পোস্ত আর সর্ষে মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা আর সর্ষের তেল মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সর্ষে, পোস্ত আর মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে বাটার সময় যে জলটা নিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার জল দিয়েও ভালোভাবে একটু মাখিয়ে নিলাম যাতে জলের সঙ্গে সমস্ত মশলা মিশে যায়। এবার কেটে রাখা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার টিফিন কৌটোর ঢাকা বন্ধ করে দিলাম। ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল হালকা ফুটে উঠলে তাতে টিফিন কৌটো বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে জল ফুটতে দিলাম। এবার দেখব যে রান্না কতটা হয়েছে। জল ভালোভাবেই ফুটছিল। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। টিফিন কৌটো জল থেকে নামিয়ে দেখব এই যে মাছ খুব ভালোভাবেই রান্না করা হয়ে গেছে। এই রুই ভাপা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে বেশ ভালোই লাগবে। এই যে এখানে মাছ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।